ঘটকালি করে জানে দিলাম বিয়ে, আর একজন এর সাথে গেল সে চলে। দাদা মনে সঙ্গে একটু গান গাতে ও নানা করতে দিন কেন? আসলে তুমি কি দাদিরে বিয়ে করিলে? তোর কি সন্দেহ হবে? তোর কি সন্দেহ হবে তোর দাদির বিয়ে করেছি কিনা? তাই কারণ নিজের চোখে তো দেখি নেই দাদিরে বিয়ে করিলে কা, তাই তো সহ্য করা যায়। সহ্য করা যায়। তোর দাদির যদি বিয়ে না করবো তাহলে তুই হলি কন্যে আর তোর বাপ হলো কন্যে। কদিন এই কথা। তোর যদি বেশি সন্দেহ হয় তোর দাদার আমার বিয়ে দে। তুই তোর আমি কয়দিন ধরে খুঁজতেছি পাচ্ছি না কেন? পাবি কি করে? এই যে মোবাইল দেখতে পাচ্ছিস না, মোবাইলে তো কোনো চার্জ বাস কিছু নেই। আমারও সেই লাইন, আমরা দাদার কাছে না গেলি, কারণ দাদার কাছে না গেলি কোনো সমাধান হবে না। দাদার তো আমিও তো খুঁজে বেড়াচ্ছি, দাদা কোন জায়গায় তা তুই জানিস? জানি দোস্ত ওই থাকে ওই পরে দাদা কোন সলভি দেখি আসি রে দাদার লাইন কল। দাদা একটা কথা কব। কি কথা কবি কদিন? বাড়ির জিনিসটা পুরনো হয়ে গেলে তো নতুন তা আনো। দাদি তো পুরনো হয়ে গেছে, তার নতুন একটা দাদি আনার চিন্তা ভাবনা দোস্ত। আরে ওই না দাদা, দাদা তো এই ও দাদা, ও দাদা তোমার খুঁজে বেড়াচ্ছি লম্বা ধরা। তুমি এই না এসে শুয়ে রয়েছ। ওরে বাবা রে, হ্যালো দাদা, খুঁজছিস দাদা? এই হোক ঘটনা আছে কি, যে গরম পড়া পড়তেছে হ্যাঁ, তাহলে বাড়ি গন্ধরায় থাকার কায়দা নেই। আরে দাদির ঘাইতে তো থাকার কায়দাই নেই। সুন্দর জায়গা দাদা রে, একটু ঘটনা কি জল বাঁধিয়ে আইসুন, ঘটনা কি খবরটা কি? কেউ বিয়ে শাদী করবে নাকি নাকি? আরে দাদা, এই 5-7 দিন ধরে টোটালে কারেন্ট নেই দাদা। কারেন্ট নেই? কারেন্ট নেই না তুই না ফোন দিবি না আমার? কারেন্ট নেই ঠিক আছে, একটা ফোন দিতে মানো না। ফোন তো এই হাতে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। ফোন ফোনে ঘুমোতেও পারছিস না, মানে একটা অস্থির মধ্যে আছিস। তুমি তো এসে আরাম করে এনে শুয়ে রয়েছ বাতাসে। ও দাদার পাখা কান তো সেই পাখা। এখন সমস্যা নাকি? ফোনের সমস্যা নাকি? সমস্যা দাদা, কারেন্টের কি একটা সমস্যা। কারেন্টের কি সমস্যা? দাদা দাদা সমস্যাটা আছে এই, আমি তোমার ওই আমার সেই আছে ওই বুঝো না, ফোনে একটু কথা কব, সে লাইন হচ্ছে না। ও টু লাইন আচ্ছা, মাত নেই সব কথা মাত নেই। এটা সমস্যা নাকি? সমস্যা কারেন্ট নেই, মানে ফোন বন্ধ। সেই কথা বলতে কি আছে, ফোন বন্ধ দাদা। এখন দাদা তোমার কাছে আসলি আমরা একটা সমাধান পাবো না দাদা। না ঘটনা আছে কারেন্ট নেই। হ্যাঁ মানে কারেন্ট নেই, কারেন্ট নেই দাদা। এই সমস্যা। কারেন্ট কেন থাকে না? কারেন্ট থাকে না আবহাওয়া জনিত কারণে। তবে তোদের একটা কথা বলি, ঘটনা কি বাংলাদেশে আর কারেন্টের কোনো সমস্যা হবে না, হবে না, হবে না। তাই দাদা, একদম গ্যারান্টি দিয়ে বলতে মানি, কারেন্ট আর কোনোদিন যাবে না, একদম যাবে না। সমস্যা হয়ে পড়ে রয়েছে তো কিভাবে যাবে না? ওর সমস্যার লাইন হয়ে গেছে। কি দাদা বলো তো দাদা? ওই যে কারেন্ট মূল যে কারেন্ট বিক্রি করতো, আচ্ছা, যে কারেন্ট ফেরি করে বেড়াইতো, ওই যে একটা সেমনি আছে না, ওর নাম না জানো কি? ওর নাম হচ্ছে তোর মনে আছে ওই যে ভাস। ওই দাদা মমতাজ ওই মমতাজের কট করে ফেলেছে। মমতাজের কট করে ফেলেছে। ও তো 2-3 বছর আগে একবার বিদ্যুৎ বিক্রি করছিল না ফেরি করে। হ্যাঁ বিদ্যুৎ আছে, বিদ্যুৎ ওই এই জন্য অনেক গ্রেফতার করে ফেলেছে। এখন ওর কাছে বিদ্যুৎ নেব, বিদ্যুতের আর সমস্যা হবে না, হবে না, হবে না। দাদা জানি তো সমাধান হয়ে যাবে। হ্যাঁ তারপর দাদা আমি তো আসলাম সমাধান। ওই যে মমতাজের আর একটা গুণ আছে সংসদে, সারা পৃথিবীতে একজন সংসদে দাঁড়ায় গান গাইয়েছে, সে আছে মমতাজ। জানিস না সে কথা? হ্যাঁ তো শুনিলাম ওই সময়। ওই তো, আর শুধু তাই না, ওই সংসদে আর একজন আল্লামা সাইফুল হাদিসের মতো কোরআনের ব্যাখ্যা দিতে। ওরে বাবা, সে ওই মমতাজ। তাই নাকি? ও জেনে তো না ব্যাপার না, কিন্তু
ও সাইকুল হাদিসের আরেকজনের নাম যোগ হয়েছে, সে আছে মমতাজ। মানে সাইকুল হাদিস মমতা এখনো কট খেয়ে গেছে, বিদ্যুৎ ওর কাছ থেকে সব নিয়ে নেবো। এই জন্য বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে সমস্যা হবে না, তোরা চিন্তা করিস নি। তাই বুঝতে দাদা, পারছিস? দাদা আরেকজন আছে না, কিরা জানিস দাদা, কি দাদা আরেকটা নাম? ও, ওই যে অ্যারেস্ট হয়েছে ওই যে ও আমি মন্ত্রী মারিনি, সারা পৃথিবীতে আমরা একটা ইতিহাস ঘটাইছি। হ্যাঁ মমতাজ আর শাহজাহান, হ্যাঁ, হ্যাঁ, শাহজাহান না শাহজাহান, একসাথে আমরা অ্যাটাক করে ফেলেছি। ওরে, ঠিক আছে। ওই মমতাজ এসে তাজমহল আছে না, হ্যাঁ ওই তাজমহল থেকে বের করে নিয়ে আসছে। আচ্ছা, এখন মমতাজ আর শাহজাহান কট খেয়ে গেছে, তাহলে তো কারেন্ট যাবেই কারেন্টের না। কোনো সমস্যা হবে না। ঠিক বুঝতে আছে পারিস? দোস্ত। তোরা এখন তাহলে যা, পরে কথা হবে না। আর তুকের মধ্যে মেয়ে সাথে কেউ করতে মাকি আছে? আমি কি আর দোষ কি করলাম? আমি এই ফোন বন্ধ কেন কথা কথা বলছিস না আমি? আচ্ছা শোন, অনলাইন আমি দেখ মানে, মেয়ে বিয়ে করবি পরিষ্কার মতো কালো মেয়ে, একদম বলে দিলাম। যা, পরিষ্কার মতো কালো মেয়ে এটা আর চলবে না। তুমি যা, আর পাইছাও না ওরে দাদা যা। রে, এ দোস্ত দাদা তুমি তো ঘটকালি করো ভালো দেখে একটা মাইয়া। ভালো একটা যুক্তি দিয়েছে দাদা, একটু সেবা করে, একটু সেবা করছি দাদা। সেবা কর। ওরে লাগবে না, লাগবে না, ওরে লাগবে না, আয়, লাগবে আয় না। দোস্ত। দাদা তাহলে আসি দাদা। না, আচ্ছা কোনো টেনশন করবি না, খবর না। না, দাদা, ঠিক আছে ঠিক কোনো আছে খবর নাই পড়লে আমার খবর দিস না। এই ঘটনা কি, এই যে ছেলে পিলেগুলোর বুদ্ধি দিলাম, তোর দাদির জন্য কিন্তু বলিস নি। বুঝতে পারিস? তাহলে আমরা একটু শুয়ে থাকি, তুই আবার একটু আমার মাথা মাথা একটু কমার কি বেঁধে দিন। কমাল নিবেন নে। আচ্ছা, তুই যে একটা কথা বলতিলি, বুঝলি, বলতিলে যে দাদা জিনিস পুরনো হয়ে গেলে পাল্টাই ফেলতে হবে। এরকম কি একটা করতিলি না? বাড়ির জিনিসটা পুরনো হয়ে গেলে তো পাল্টাও। হ্যাঁ, আর দাদিরাও তো পুরনো হয়ে গেছে, তার দাদির পাল্টানোর একটা ব্যবস্থা করবো না? ওরে আল্লাহ। তুই মুখের কথা কি করি করি তুই? তোর দাদি, তুই যদি তোর একটা কথা বলি, এই কথা যদি তোর দাদি শোনে, তোরও পিঠে সাপ থাকবে না, আমারও পিঠে সাপ থাকবে না। খবর না, কারণ কথা না, আমার তো মনে সেইটা কয়, বুঝতে পারিস? কিন্তু তোর দাদি তো বাঘ, কিন্তু করতে পারি নাই। যাই হোক, এখন কি এখন চলে যাবি না কি করবি? এই দাদু, হুম। ওই বেলা কি হয়ে যাচ্ছে এখন, আর দরকার নেই। এই বাড়ির দিকে চল, বুঝলিস? বাড়ির দিকে চল, না এখন দাদি খসবে না, আবার ঢ্যাং ভ্যাং করবে না, অসহ্য লাগবে না। চল, যাই, আর তুই ওই হাটে দাঁড়িয়ে আবার যদি পাহাড় পাহাড় নিয়ে আসে, ঠিক আছে? বুঝতে পারলি?